দিল্লির এক শেঠজি ধনী মানুষ, তার অনেক কর্মচারী আছে। তাদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত ছিল। তো শেঠজির কাছে তিনি ছুটি চাইলেন যে আমি জগন্নাথে যেতে চাই, তা আপনি আমাকে যদি কয়েকদিনের জন্য ছুটি দেন। শেঠজি বললেন, তোদের গরিবের এই ঘোড়া রোগটা গেল না, মানে খালি ঠাকুর দেবতা নিয়েই খরচা করে দিবি আর সময় নষ্ট করবি, তোরা কোনোদিন বড় লোক হতে পারবি, ওইরকমই থেকে যাবে। আজকে ছুটি দাও, বাড়িতে হরিনাম হবে, কালকে সাধু আসবে, কালকে গুরু আসবে, আজকে আবার তুই ছুটি চাচ্ছিস, জগন্নাথে যাবি। যা, তোদের আর না করলে তো হবে না, তোরা তো বিগড়াবি। ঠিক আছে, যা, তোর মায়না বাড়তি দিয়ে দিলাম, হ্যাঁ আগের মাসে শোধ করে দিবি, যা তুই খরচা কর, দু হাতে খরচা কর। আর যাচ্ছি যখন যা, আমার হয়ে কয়েকটা টাকা নিয়ে যা, জগন্নাথের মানে সেবায় লাগিয়ে দিবি, ঠিক আছে? তো তখনকার দিনে, তো অনেক দিন আগেকার কথা, তখনকার দিনে 100টা টাকা ওই কর্মচারীকে দিলেন যে তুই তোর যা পুজো দিস দিবি, কিন্তু আমার নামে, তবে শোন, তোর মতো বলবি না যে কৃষ্ণ ভক্তি দাও, সব আমার কাজে লাগবে না। তুই বলবি আমার যেন চৌগুণ বৃদ্ধি হয়, মানে টাকা পয়সা আরো যেন আমি বড় ধনী হতে পারি। এই টাকাটা জগন্নাথের সেবায় লাগিয়ে দিবি, আর দিয়ে আমার নাম করে জগন্নাথকে জানিয়ে দিবি, আমি যেন আরো বড় লোক। আর তোর ব্যাপারটা তোর কাছে রইলে, তুই কি চাইবি তোর ব্যাপার। জয় জগন্নাথ কি। পুটুল কাটুল বেঁধে নিয়ে স্ত্রীকে বলল, চলো খালি পায়ে চলো, হ্যাঁ খালি পায়ে চলো, জুতো টুতো পরো না। যেরকম গরিব মানুষ পুটলিটা বগলের মধ্যে নিয়ে, জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো, প্রভু জগন্নাথ কি। পৌঁছে গেল, জগন্নাথে পৌঁছে গিয়ে দেখে, এই দেখবেন এখনো আছে যেসব সে হাত পাতে, ও হাত পাতে ভিখারি থাকে না, অনেক কাঙাল ফকির অতিথি না খেতে পাওয়া মানুষ বসে থাকে, তারা ভিক্ষা চায়। তাই এর দয়া হলো যে স্বর্গদ্বারে কিছু জনাচারেক সাধু বলছে, বেটা अरे तेरा मंगल करेगा भगवान, तू तो हम लोग को तू थोड़ा खाइए दे, मैंने किछु खाना खाइए दे, একটু মহাপ্রসাদ পাইয়ে দে, হ্যাঁ বেটা তোর মঙ্গল হবে। সে তখন কি করলো, যে শেঠজি তো আমাকে জগন্নাথের সেবার জন্য ক টাকা যেন 100 টাকা দিয়েছে, তা থেকেই যদি আমি খরচা করে দিই তাহলে তো শেঠজির কল্যাণ হবে, কারণ এরা আশীর্বাদ করতে পারে। তিনি কি করলেন, জনাচারেক সাধুর জন্য মহাপ্রসাদ কিনে, লাড্ডু কিনে, আর পলোয়া কিনে, মানে পলোয়া মানে ওই ঘৃতান্ন যাকে বলে, সেই ঘৃতান্ন দিলেন, আর মালপোয়া দিলেন, দামি দামি সব মহাপ্রসাদ। ওখানে মহাপ্রসাদ একটা হচ্ছে কি ওই রান্না করা পাওয়া যায়, যেটা অন্যের সঙ্গে সবজি, আর একটা শুকনো খাওয়া। তা ওখানে শুকনো খাবারটা বেশি, যেটা অনেক দিন ধরে বিক্রি হচ্ছে, আর সেটার সংখ্যাটাই বেশি। তা সেই সব দামি দামি খাবার সাধুদের খাইয়ে দিলেন, ব্যাস বলো রাধে রাধে। তখনকার দিনে 2 টাকা খরচা হলো, 2 টাকা খরচা হলো, 4 জনের সাধুকে পেট ভরে খায়। আর তারা বলছে, বেটা তেরা মঙ্গল করেগা ভগবান,
তো সে তখন বলছে আমার না, মালিক কি বলে দিয়েছিল? আরো বড় লোক হতে চাই, এটা বলবি? তো সে বলছে আমি তো এটা তো এনাদের বলতে পারবো না, সাধু সন্ত ওই সব গোডাউনে সব জিনিস নাই, যেখানে যা থাকে তাই। তো সে বলে সাধুজি তাহলে মঙ্গল করুন, আমার বাবুর যেন মঙ্গল হয়। 100 টাকার 2 টাকা খরচা হয়েছে, আর ক টাকা আছে বল? বাগদা বল। 90 টাকা। তুমি আগে 90 বলছো। না না, হিসাব হিসাব জানে বলেই তো এত বড় লোক হলো। বলো রাধে রাধে। হ্যাঁ, তা যাই হোক, এখন তাহলে কত জানো? 98 টাকা। ব্যাস, এবার জগন্নাথে গিয়ে প্রভু জগন্নাথের ওখানে তো সব সরকারি অফিস আছে, আপনি কিছু দান দক্ষিণা দিতে চাইলে অফিসে যেতে হবে, সেখান থেকে কুপন নিতে হবে, আপনাকে প্রসাদও দেবে, আর আপনার ওটা সেবা কাজে লেগে যাবে। তা সেখানে দিয়ে দিলেন, অফিসে গিয়ে জমা দিয়ে দিলেন 98 টাকা। 2 টাকা আগে তো ঝেড়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল। এবার ওরটাও হয়ে গেল, সব হয়ে গেল। কয়েকদিন পরে স্ত্রীকে বললো চলো গো কাজ কামাই, বাবু কাজ থেকে বাদ দিয়ে দেবে, বেশি দিন থাকা যাবে না, চলো জগন্নাথ দেবের কৃপা হয়ে গেছে, মাথায় আশীর্বাদ নিয়ে চলে যায়। এসে গেল, বাবু তাহলে কিরে তোদের তীর্থযাত্রা কেটেছে, পয়সাগুলো সব শেষ করে এলি তো? বলে বাবু কি আনন্দ জানে, জগন্নাথ তো জগন্নাথ, তার দিকে তাকালে সব দুঃখ চলে যায়। হতভাগা, তোর দুঃখ গেছে, তোদের দুঃখ কোনো কালে যাবে না। আমার টাকাটা কি করলি, খেলি না দিলি? বলে বাবা দিয়ে দিয়েছি। তা এই ভাউচার নেন, মানে ওই যে ওখানে বিল দেয় তো, একটা মেমো কেটে দেয়, সেই মেমোটা বাবুর হাতে দিয়ে দিলে, এই কত দিলি? দিলাম কত? 100 টাকা। যদি বিলে লেখা আছে 98 টাকা, 2 টাকা। আগে বাবু 2 টাকা। কয়েকজন সাধু খুব খিদে আমাকে ধরেছিল, তাদের খুব খিদে লেগেছিল, তা আমাকে খুব করে ধরলো, তাই আপনার টাকা থেকেই আমি 2 টাকা খরচা করে তাদের মানে কি বলবো মহাপ্রসাদ কিনে খাইয়ে দিয়েছি। হতভাগা, তুই কাজে লাগালি না টাকাটা। এই তোদের বাবাজিরা ভণ্ড না, আরে ওদের খাইয়ে কিছু হবে? তুই জগন্নাথকে দিলে আমার বাড়তো, টাকাটা বাড়তে থাকতো, আর তুই 2 টাকা খরচা করে দিলি, পূর্ণ 100 টাকা দিতে পারলাম না আমি। হ্যাঁ হতভাগা। এখন ভক্তমণ্ডলী মায়েরা বেশ কিছুদিন কেটে গেল এরভাবে, ও তো ঝাঁকুনি খেলো, বকুনি খেলো, কিন্তু ও যে জগন্নাথ দেবকে সেই সাধুদেরকে বলেছিল না যে আমার বাবুর মঙ্গল করো, তাই এটা তো বেকার যাবে না। তাই সেই সাধুরা বলেছিল তুই যার নামেই চা তার মঙ্গল হবে। তাই এবার বাবুর একদিন ইচ্ছা জেগে গেল, আমি তোদের জগন্নাথে যাব। হ্যাঁ, তা তোদের জগন্নাথে গেলে ওই যে যা দিই তা ডবল হয়ে যায় তো? বলে হ্যাঁ, এ তো প্রভুর কৃপায় তার অবশ্যই হবে। বলে আমি যাব। এবার বাবুকে নিয়ে ওই কর্মচারীও গেল, হ্যাঁ, নালে তো ও যেতে পারবে না, জানে না কোথায় কি আছে। তো কর্মচারীকে নিয়ে পুরীধাম গেলেন, স্বয়ং শেঠজি পুরীধাম গেলেন। পুরীধাম গিয়ে আগে জানতে চাইলেন সেই অফিসে গিয়ে যে এখানে যা দেওয়া হয় তা কি হয়, ডবল হয় না কমে যায়? না হলে ডবল হয়। বলে তাহলে আমার যে 98 টাকা দেওয়া হলো সেটা কত দূর কি হলো? তো অফিসে যারা ছিল তারা বলে দেখেন আমরা ঠিক বলতে পারবো না যে আপনার কত হয়েছে, তবে এখানে একজন পণ্ডিত জি সাধুজি আছেন, হ্যাঁ, ওখানে যান যেখানে ব্রহ্মার যজ্ঞবেদী আছে, সেই যজ্ঞবেদীতে বহু সাধুরা আছে, তার মধ্যে যিনি প্রবীণ, যার বয়স 100 অতিক্রান্ত হয়েছে, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার টাকাটার কি হলো। তা সে সাধু অনেক বয়স তো পা মিলে বসে আছে, ওখানে দেখবেন বহু সাধুরাই পা মিলে বসে আছে, মানে অনেক উঁচু বেদি, তাতে বসে থাকলে পা ঝুলে আছে। তা বহু মানুষ প্রণাম করছে, সেই পায়ে মাথা ঠুকিয়ে চলে যাচ্ছে।
এক সাধু এরকম করে ওখানে মানে সব স্তম্ভ আছে, সে আদিকালী স্তম্ভ, হাজার হাজার বৎসর আগেকার, যেদিন প্রথম এই যজ্ঞ হয়েছিল ওখানে, সেই যজ্ঞবেদী আজও ওখানে আছে। ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে যজ্ঞবেদী। তা সেখানে যে কেউ মাথা ঠুকিয়ে কৃপা পেতে পারে। তা সেখানে সাধু সন্তরা বিধান দেওয়ার জন্য, উপায় করার জন্য বসে থাকে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানে ওই সাধু বসে আছে, তাই শেঠজি গিয়ে তাকে কর্মচারী বলে দিলেন যে বাবু এখানে প্রণাম করুন, ওনার পায়ে একটা প্রণাম করুন, করে আপনার কি জানার আপনি জানুন। প্রণাম করলো বাবা, সে বাবা তো চোখ বন্ধ করে আছে, তো বলে বাবরে এ তো বোধহয় মরার জায়গায় চলে গেছে, শুনতে পাচ্ছে। বলে ও কথা বলবেন না বাবু, আপনি বলে যান, আপনি কি জানতে চান আপনি বলে যান। বলে বাবা, বলে হাবা। সাধু বলছে হাবা কি জানতে চাস? টাকা, টাকার কত দূর হলো? হ্যাঁ হয়েছে। বলে বাবা আপনি তো আমাকে চোখ দিয়ে দেখলেন না, আপনার আমার পরিচয় নিলেন না, আপনি কি করে বলে দিলেন আমি টাকার কথাই বলতে চাই? বলে এতদিন এই কথাই তো জগন্নাথের কৃপায় বলে যাচ্ছে, তোর কথা জানতে কি তপস্যা করতে হবে? হ্যাঁ তা বেটা তো তো টাকা ডবল হয়েছে কিনা জানবি তো? हाँ बेटा तेरा नाम से 4 रुपया आया। बोले 4 টাকা কেন? 98 नहीं बेटा ও এখনো জমা হয়নি। হ্যাঁ বিল পেলাম জমা হয়নি। আরে বেটা ও তো অফিসে গেছে, সেবায় भी লেগে গেছে, কিন্তু ওটা ডবল হয়নি, এখনো দেরি হবে। বলে তাহলে 4 টাকা 2 টাকা। এটা কারেন্ট। বলে একই দিনে তো সেবা হলো, তাহলে এটা ফল এসে গেল, ওটা আসলো না কেন? এটা কিভাবে এলো? বলে বেটা জগন্নাথ দেব সেবা করেছে, কিন্তু দেবে কিনা ফল এখনো উনি চিন্তায় আছে। কিন্তু যেটা কারেন্ট মানে যেটা সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়, আর ও ফল কোনোদিন মার যায় না, সেটা হচ্ছে সাধু সেবা। তাই সাধুরা যখনই সেবা নিল, তারা প্রভুকে জানিয়ে দিল যে ওর মনোবাঞ্ছা পূর্ণ হোক, তা তোমার নামে 4 টাকা তুমি ফেরত নেবে। বলে তাহলে আমার 98। বলে ওর কোনো গ্যারেন্টি নেই, কারণ তুমি কামনা করেছো, আর ওই 2 টাকায় কামনা ছিল না। তোমার কর্মচারী ভগবানের কাছে কি চেয়েছিল? সাধুদের কাছে বাবুর যেন মঙ্গল হয়, আর সেই মঙ্গলের টানে তুমি আজকে জগন্নাথ ধামে আসতে পেরেছ। এটা হচ্ছে সাধু সেবার ফল। আর যেটা দাম্ভিকের ফল, যেটা জমা পড়েছে, তার ফল এখনো দেয়নি ভগবান, আর দেবেন কিনা সন্দেহ, কারণ ওটা হয়তো ভগবানের সেবায় লাগে না। তো সেই শেঠজি কিন্তু ভেতরে এই কথাগুলো যে ভক্তি জগতের কথা, এটা তো সবাই বুঝতে পারে না। অহংকারী জীব, বিষয়ী জীব, মায়ান্ধ জীব, কামান্ধ জীব এই সজাদিকটা বোঝে। জগতের প্রপঞ্চের যত রকমের কথা সব বুঝতে পারে, কিন্তু ভক্তি জগতের কথা তো বুঝতে পারে না। তাই এটা শেঠজি বুঝতে না পেরে অহংকার হয়ে গেল, খুব অহংকার করে বললেন তাহলে আজকেই আমি এখানে জগন্নাথ দেবের সেবা দেব, যেটা কোনোদিন হয় না, কেউ দিতে পারে না। আজ আমি সেবা দিয়ে এ পান্ডাদের বুঝিয়ে দেব, এ সাধুদের আমি বুঝিয়ে দেব
অর্থের দ্বারা কি না সম্ভব। গিয়ে প্রধান পান্ডার কাছে বললে, প্রধান পূজারীর কাছে বললে যে মনে করুন আমি এমন একটা সেবা দেব কেউ কোনোদিন দিতে পারে না, এমন একটা দামি জিনিসের নাম বলো, দামি জিনিসের না যার দাম 1 লাখের বেশি হবে। তখনকার দিনে 1 লাখ টাকা মানে প্রচুর টাকা। এমন একটা জিনিসের নাম বলুন যে আমি সেবা দেব, আজকেই দেব, এবং সেই নামটা আপনারা বলুন, আমি সেটা কিনে জগন্নাথের সেবায় লাগাবো। পান্ডারা কুল কিনারা খুঁজে পেল না যে কি এমন দ্রব্যের নাম বলবো যার দাম 1 লাখের বেশি হতে পারে। আর শেঠজি বারবার বলছে কি হলো আপনারা কিরকম সেবক, একটা নাম বলতে পারছেন না, হ্যাঁ এত বড় সংস্থা চালাচ্ছেন, আপনার নাম বলতে পারছেন না, টাকাটা খরচা করতে পারছেন না ছোট করে। বলুন বলুন কি করলে আপনাদের আমি সেবা করতে পারবো? তো বলে আপনি আমাদের 2-3 দিন একটু সময় দেন। বলো রাধে রাধে। তো নিয়ে নেন, সময় নেন। সময় নিল, পূজারীরা ভগবানের কাছে ধন্যা দিলে, উপোস দিলে মানুষ করার জন্য, যে প্রভু এর উপায় আপনি ছাড়া কেউ বলতে পারবে না, আপনার সেবায় কি এমন দিতে পারি যা 1 লাখেরও বেশি হবে, আপনি দয়া করে নাম বলে দেন, শেঠজি সেবা দেবে, আমরা বলতে পারি না। স্বয়ং ভগবান গভীর রাত্রে স্বপ্নের দ্বারা জানালে 1 খিলি পান কিনে দিতে বল। কি বলল? 1 লাখ টাকা দাম 1 খিলি পান। জগন্নাথ দেব বললেন বেটা ওকে জানিয়ে দে খাওয়ার পরে, সেবার পরে 1 খিলি পান আমাকে খাইয়ে দেব। তো পূজারীরা বলছেন প্রভু এটা কি করে বলবো আমরা, 1 খিলি পান তো 5 টাকায় পাওয়া যাবে, তা আপনি বললেন পান 1 লাখ টাকা কি করে খরচা হবে? বলে ওকে বলে দে পানে গজ মুক্তা দিয়ে পান সাজাবে, গজ মুক্তা দিয়ে পান সাজাবে। একবার রাধে রাধে বলো। এইবার জমিদারের জব এড়িয়ে যাবে। 1 খিলি পানই মহাপ্রভু স্বীকার করলেন জগন্নাথ দেব, কিন্তু সেটা সাজাতে হবে পান গজ মুক্তা দিয়ে। গজ মানে বুঝেন তো সাপ, এরকম ভুল বললে আপনারা কথা বলবেন, তাই না? তাহলে গজ মানে হাতি, হাতির মাথায় মুক্ত তৈরি হয়, সাপের মাথায় মণি তৈরি হয়, হরিণের নাভিতে কস্তূপ তৈরি হয়। 7ই নক্ষত্রের বৃষ্টি পড়লে আপনাদের মাথায় যদি পড়ে তাহলে ওখানেও মুক্তা হতে পারে। বলো রাধে রাধে। জমিদার বাবু আর শেঠজি বলে কে বাত? বলে জগন্নাথ দেব নিজেই বলেছেন আপনি শুধু 1 খিলি পান দেবেন, ছোট করে 1 খিলি পান দেবেন। সে জমিদার তো অট্টহাসি এসে বললেন তোমার জগন্নাথ বি ভিখারি, কিছু চাইতে পারলো না আমার কাছে, শুধু 1 খিলি পান, বা কই বাত নেই, পান আমি দিয়ে দেবো। তো পূজারীরা বলছে তবে পানের নাম বলেছে গজ মুক্তা দিয়ে পান সাজাতে হবে। বলে ওটা কি দিয়ে? বলে গজ মুক্তা দিয়ে। গজ, গজ মানে তো হাতি। বলে হ্যাঁ হাতির মাথায়, সব হাতির মাথায় না, কোনো কোনো হাতির মাথায় মুক্ত তৈরি হয়, আপনি সেই মুক্ত দিয়ে পান তৈরি করে 1 খিলি পান জগন্নাথ দেবকে সেবা দান করবেন। বলো রাধে রাধে। তো সে তখন বলে তাহলে হা 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 হা
হাতি কোথায় পাওয়া যায়? জঙ্গলে পাওয়া যায়। বলে তাহলে কোন হাতির মাথা আছে? বলো ওটা তো বলতে পারবো না। আপনার যেহেতু পয়সা আছে আপনি প্রচুর হাতি কিনে নেন। বলে তারপরে হাতি মারা শুরু করুন। হাতি মেরে মাথা না ফাটালে কি করে আপনি মুক্তা পাবেন? বলে একটা হাতির দাম কত? বলে ধরে নেন 9 থেকে 10 লাখ টাকা। তা মনে করো আমি 10 লাখ টাকা দিয়ে একটা হাতি কিনলুম, যদি তার মাথায় না থাকে আবার কিনতে হবে। এবার বোঝো পানের দাম কত। একই অন্য লোকের মাথায়, যে জগন্নাথ দেবের মাথা রে, এক পানে তো জীবন নাশ হয়ে যাবে। এবার সে হাতি কেনা শুরু করলো, পয়সা আছে, ঘর বাড়ি বিক্রি করে, জায়গা জমি জিনিসপত্র বিক্রি করে হাতি কিনে আর মারে। আর শুধু সব হাতির মাথায় খুঁজে মুক্তা নাই। দেউলে হওয়ার জোগাড় হয়ে গেল হাতি কিনার। আর হাতি যারা চাষ করে তারা কারা? হাতি নাকি বাঁচলেও কি সুন্দর জানেন আপনারা, অথচ কিনেন না। একবার শুধু কিনে দেখবেন, শুধু ইধার দিয়ে যাতা হ্যায় উধার দিয়ে ভাগতা হ্যায়। মানে এত খাবে, এদিক দিয়ে খাবে ওদিক দিয়ে বেরোবে, দিয়ে শেষ করতে পারবেন না, এত খাবে। এই জন্য হাতি চাষ করা সকলের দ্বারা হবে না। বলো রাধে। যাই হোক, পানের দাম কত দাঁড়ালো? অনেক হাতি মরে গেল, কিন্না হলো আর মরে গেল। শেষকালে হাতি কেনার আর পয়সা কুলোলো না, গম দাড়ি কাটারও পয়সা নাই। একবারে প্রভু জগন্নাথ। পান্ডারা বলেন তাহলে পানটা কবে দেবেন? বলি ভাই রে, এখনো হাতি কিনে কিনে আমি সাবার হয়ে গেলাম, এখনো মুক্তা আমি পাই না। আর আমার এ জন্মে আর পান দেওয়া প্রভুকে বলে। সে কি আপনি এত অহংকার করে বললেন যে আপনি যা বলবেন তাই দিয়ে দেবেন? আপনাকে সামান্য ভগবান একটা পান চেয়েছেন, আপনি তাও দিতে পারলেন না। যান দাস ক্ষত দিয়ে, নাগ মোজড়া দিয়ে, ওইখানে নাগ ঘষড়া দিয়ে আপনি ওখানে গিয়ে প্রভুকে জানা যে আপনি দিতে পারবেন না। যান প্রভুর কাছে যান। সে যে সেই পড়ে আছে, কয়েকদিন পড়ে আছে, প্রভু জগন্নাথ আর আসে। একবারে মরমর অবস্থা। সেই সময় বলছে প্রভু অন্তত মরার আগে আপনি একটু আমাকে ক্ষমা করে দেন, নাহলে আমি তো মরার পরে জীব জন্তু হয়ে জন্ম নেব, আর তো আমি জগন্নাথে আসতে পারবো না। ভগবান বলে তুই তো পানটাই খাওয়াতে পারলি, তোর কাছে আমি তো কিছুই চাইনি, পলোয়া চাইনি, ঘৃতান্ন চাইনি, মালপোয়া চাইনি, কি চাইলাম? এক খিলি পান দিবি তুই, তাই পারলি না। বলে প্রভু আমার যে অহংকার আপনি যে জানতে পেরেছেন, আর সে অহংকার যে আপনি চূর্ণ করে দিয়েছেন এ তো আপনি জানেন। একটা হাতি মারলেও হয়তো মুক্তা পাওয়া যেত, আপনি যেহেতু বলেছেন 1000 হাতি মারলেও, তার মানে ও তো হাতি মারানো, তো আপনি আমাকে মারার চেষ্টা করেছেন। প্রভু আমি বুঝতে পেরেছি আমার পূর্ণ অহংকার। প্রভু আজ থেকে আমি নাক ক্ষত দিয়ে, দাস ক্ষত লিখে দিয়ে বলছি এ ধরনের অহংকার আর আমি করব না। আর আমারটা যেন আপনার এখানকার কবিরা এই জীবনীটা লিখে রাখে, এই ঘটনাটা লিখে রাখে, কারণ বহু মানুষ এটা পড়বে, এটা জানবে, জানলে এই অহংকার জগন্নাথ ধামে আর। এটি তৎকালীন খবরের কাগজে বেরিয়েছে, সাল তারিখ আমি বলতে পারি না, কিন্তু লেখা আছে। তৎকালীন খবরের কাগজে এটি প্রচার হয়েছিল যে এই রকম একজন মানে শেঠজি ধনের অহংকার করে জগন্নাথ দেবের কাছে এরকম পরাজিত হতে হয়েছিল, তাকে ক্ষমা চাইতে হয়েছিল। তাই এ জগতে
অহংকার করার মতো এমন কোনো বস্তু নাই যা আমরা অহংকার করতে পারি। এক মাস তো বস্তু নির্দেশ কথা হচ্ছিল, তো এই পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা ভগবানকে প্রসন্ন করা যায় আর জীবন কানায় কানায় ভরে যেতে পারে। কোনো বস্তু নেই, একমাত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটি ধ্রুব সত্য যে যেদিন মানুষ ঈশ্বর তত্ত্ব জেনে যায়, ঈশ্বরকে জানতে পারে, সেদিন তার সকল দুঃখের অবসান হয়ে যায়, সে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, ভগবত লোকে ফিরে যায়। আর তাকে মানুষ কোথায় গেলে আর ফিরে আসে না, ভগবত লোকে। যে জায়গাটি আমাদের লোক, আমাদের থাকার জায়গা, আমরা ভুলবশত কোনো কারণবশত কর্মের দ্বারাই এই মরজগতে এসে পড়ে গিয়েছি এবং এখানে সেই কর্মটিকে খণ্ডন করতে হবে সাধনার দ্বারা। আবার ফিরে যেতে পারবো আমরা আমাদের লোকে। তারই নাম হচ্ছে বস্তু নির্দেশ। ভগবত তত্ত্ব জানাটি হচ্ছে পরম পাদেয়, পরম পাথেয় এবং পরম জ্ঞান, যাকে বলা হয় দিব্য জ্ঞান। যে দিব্য জ্ঞান গুরু পরম্পরা স্বয়ং ভগবান পরম্পরায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই তত্ত্ব তো যা জানার সুযোগ আছে, যা জানলে আমরা পরম্পরায় পৌঁছে যেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জন্ম কর্ম চামে দিব্যম, जो ব্যক্তি তত্ত্ব। গীতা অধ্যয়ন করে, গীতা অনুশীলন করে এই তত্ত্বটা জানতে হবে কি ভগবানের জন্ম কি আর তার কর্ম রহস্যটা কি। তাহলে এ তো আমরা জানি, ক্যালেন্ডারে লেখা আছে তার জন্ম হচ্ছে চৈত্র মাসে। বলা হয়েছে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্ম, তাই তো? তাহলে মৃত্যু দিন কবে? জন্ম যদি বলেন যেটা আমাদের হয়, জন্ম আছে মানে স্মৃতি মন্দিরে মৃত্যু দিনও লেখা হবে, কিন্তু ভগবানের ওটাই নাই, জন্মটাই নাই। এই জন্য জন্ম রহস্য, এটি জানা যায় না সহজে, কারণ তার আগে কেউ ছিল না। তাহলে তাকে জন্ম দিলেন কে? তিনি কাকে আশ্রয় করে জন্ম হলেন? তিনি আদি পুরুষ, তাহলে তার আগে যেহেতু কেউ নেই, তাহলে তিনি কারো কোলে এলেন, কারো গর্ভে এলেন, কারো ঔরসে এলেন, এটা তো হতে পারে না। এগুলি মাথায় নিতে হবে, নালে ভগবত তত্ত্ব ঘেঁটে যাবে, আর ঘেঁটে গেলে খেই পাওয়া যাবে না। খেই মানে সুতো, সুতোর যদি ফুপি বেরিয়ে যায় তাহলে আর ছুঁচের মধ্যে প্রবেশ করবে না। আমাদের যদি এরকম তত্ত্বটা ঘেঁটে যায়, জানাটা ভুল হয়ে যায়, তাহলে জীবনটা এরকম ভুলভাল হয়ে যাবে, কখনো সেই নিত্য গলিতে বা নিত্য ধামে প্রবেশ করা যাবে না। তাহলে তত্ত্ব তো কি দাঁড়ালো? জন্ম কর্ম চামি দিব্যম। স্বয়ং ভগবান বলছেন আমার জন্ম রহস্য যে জানতে পারবে আর আমার কর্ম রহস্য যে জানতে পারবে, পুনর্জন্ম নৈতি মামেতি সূর্যন। হে অর্জুন, হে কন্তেয়, এ ব্রহ্মাণ্ডে তার আর জন্মই হবে না, পুনরপি আত্মাকে আসতে হবে না পৃথিবীতে, এই মর জগতে। তাহলে সেটা কি? সেটা আমরা যেটা জানি ওটা তো নয়। এই জন্ম হলো,
আর তারপর ভগবান ব্যাধের হাতে প্রাণ দিলেন। হ্যাঁ, বাস ভগবান জন্ম নিলেন আর মরে গেলেন। এটা ভগবান নয়, এটা আমাদের হতে পারে। আমরা জন্ম নিলাম আর মৃত্যু হলো, আমাদের ক্ষেত্রে এটা হয়। কিন্তু ভগবানের আবির্ভাব আর তিরোভাব কিন্তু রহস্য মাঝখানে থেকে যায়। এটি যে জানতে পারবে সেটি সেই তত্ত্বটির নাম, সেই ব্যাখ্যাটির নাম এবং সেই জ্ঞানীর নাম হচ্ছে তত্ত্ব, যেটি যথার্থ, যাকে জানার জন্যই মানুষ এত কষ্ট করে, যাকে সাধন বলে, ভজন বলে, যাকে পূজা বলে, অর্চনা বলে, সাধনা বলে, সব কিছুর মূলে এই তত্ত্বটি। তাকে বলা হয় কি না বস্তু নির্দেশ। আগে আমাদের জানতে হবে কার ভজন করব, কেন করব, কার ভজন করলে আমি নিত্য লোকে আমি নিজে অবগত হতে পারবো আমার মৃত্যু আছে কি নেই, আমার জন্মটা কোথা থেকে হলো। এগুলি হচ্ছে রহস্য, যা গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ খুব পরিস্ফুটভাবে, খুব পরিষ্কারভাবে তিনি জীব জগৎকে জানানোর চেষ্টা করেছেন। এখন শুধু আমাদের পালা সেটাকে ভালো করে জেনে নিলেই এখানকার কাজ শেষ হয়ে যায় আর গন্তব্যে পৌঁছে যায়। রাধে রাধে। শ্রীহরি স্মরণ হয় হৃদয়ে, সাধু সঙ্গ করার রতি জাগে, আর কৃষ্ণ কথা শোনার সুযোগ প্রাপ্ত হয়ে যায়। সুতরাং মানবের কাছে এই হরিবাসর তিথিটি অত্যন্ত ভক্তিপূর্ণ বিষয়। শ্রদ্ধালু ব্যক্তি এই তিথির যত্ন করেন, যত্নের সহিত, নিষ্ঠার সহিত তা পালন করে। সুতরাং আসতে যার যত যত্ন হবে এ বস্তু সম্পর্কে তার তত ধারণা প্রবল হবে। আবার যার যত ধারণা প্রবল হবে তার তত নিষ্ঠা ভক্তি বৃদ্ধি হবে। একে বলা হয় কি না বস্তু নির্দেশ। জীবনের কোনো একটা উদ্দেশ্য থাকে মানবের, তা সেই উদ্দেশ্যের দিকে ছুটে যাওয়া, সেটিকে বলা হয় বস্তু নির্দেশ। কোন দিকে আছে, কত দূরে আছে, এই জানাটির নাম হচ্ছে বস্তু নির্দেশ। কোন মানবের যদি ইচ্ছে জাগে ভগবত তত্ত্ব জানার, মানব জীবনকে জানার, তাহলে তাকে প্রথমে বস্তু নির্দেশ, এ পৃথিবীতে নিত্য কোনটি আর অনিত্য কোনটি এই সম্পর্কে আগে জানবে। তখন সে কি করবে না নিত্য বস্তুর দিকে ধাবিত হবে। আর এই ধাবিত হওয়ার নাম হচ্ছে সাধনা বা ভজনা। যার কৃপালেশ পাওয়ার জন্য ব্রত করতে পারি, কৃচ্ছ সাধন করতে পারি, অনেক কিছু ত্যাগ করতে পারি সেই বস্তুকে পাওয়ার জন্য। তো সেই যে বস্তু সেটি কি, এ পৃথিবীতে তত্ত্ব তো কি, কোনটা, সেটা জানার নাম হচ্ছে বস্তু নির্দেশ। এই সাধু সঙ্গীত দ্বারা, কীর্তনের দ্বারা, প্রাসঙ্গিকের দ্বারা আমাদেরকে এই তত্ত্বটা খুঁজে বেড়াতে হবে যে মানব জীবনের উদ্দেশ্য কোন দিকে, কোন বস্তুর দিকে। পৃথিবীতে দুটো জিনিস আছে, একটা অনিত্য বস্তু আছে, একটা নিত্য বস্তু আছে। তার মধ্যে খুঁজে নিতে হবে নিত্য বস্তু, যা আগেও ছিল, আজ আছে, পরেও থাকবে।
সেটি হচ্ছে তত্ত্ব। তো এই জন্য সেই তত্ত্বটি জানতে গেলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সখ্যং আর আত্মনিবেদন, 9টি ভক্তির কথা বলেছেন, যার নাম বলেছেন নববিধ ভক্তি। মানুষ প্রণামের দ্বারা তার কৃপা লাভ করতে পারেন, কীর্তনের দ্বারা, শ্রবণের দ্বারা। আর যদি কীর্তন আর শ্রবণ দুটোই না করতে পারেন, তাহলে তিনি স্মরণ করতে পারেন, শ্রী ভগবানকে স্মরণ করতে পারেন। কি করে করতে পারেন? স্মরণ তো তাকে তখনই করবেন যখন হৃদয়ে তার লীলা চিন্তন হবে। এই জন্য কি আমরা সাধু সঙ্গ করতে এসেছি। তো এই জায়গার পরিবেশ, এই জায়গায় কি কি দর্শন করা যায়, এখানে যারা এলেন কি কি দর্শন করা যায়? তো শ্রী ভগবানের কথা দ্বারা জীবের চৈতন্য হওয়ার কথা উল্লেখ করা আছে। তাহলে অনেকে শোনে চৈতন্য হয় না কেন? আসলে মানুষ বুঝতেই পারে না যে আমি অচৈতন্য। অজ্ঞানী জীব কোনোদিন নিজেকে অজ্ঞানী বলে না, কারণ সে জানে আমি সকলের চাইতে খুব চালাক। যেরকম দেখেন যে একটা জঙ্গলে খরগোশ, যার নাম, যখন খুব বড় বড় জীবজন্তুতে যুদ্ধ লেগে যায়, খরগোশের একটি দোষ আছে, সে তখন ভয়ে ছুটে পালায়। আর পালাতে গিয়ে একটা জায়গায় বসে যায়, ছুটতে ছুটতে ওরা বসে যায়। বসে গিয়ে কি করে? চোখ বন্ধ করে দেয়। চোখ বন্ধ করে দেওয়ার মানটা কি? সে জানলো যে আমি যদি চোখ বন্ধ করে দিই তাহলে কিছু আর দেখতে পেলাম না, আর আমাকেও কেউ দেখতে পেল না, তার মানে আমি বেঁচে গেলাম। এটাকে বোকামি বলা হয়েছে, যে আমি যদি চোখ বন্ধ করে দিই তাহলে আমিও কিছু দেখতে পেলাম না, আর আমাকেও কেউ দেখতে পেল না, তাহলে আমার শত্রুরা আমাকে বিনাশ করতে পারলো না। এটা যেমন বোকামি, ঠিক তেমনি আমরা অজ্ঞান জীব হয়ে অজ্ঞানীর সঙ্গ লাভে মত্ততা হয়ে আছি। আর আমরা জানি যে আমি খুব চালাক আছি, আমাকে কেউ কিছু করতে পারবে না, মায়া তো আমার কিছুই করবে না, আর কলি তো আমার কিছুই করতে পারবে না, আমি খুব বুদ্ধিমান, আমি সব কিছু করতে পারি। তা আমরা এরকম করি যে খবরের কাগজ দেখি সকালবেলা, আর খবরের কাগজ দেখে একজন বৃদ্ধ সকালবেলা চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজ দেখলেন, আর পড়ে বৌমাকে বললেন, বৌমা একটা ভালো খবর। বৌমা রান্নাঘর থেকে ছুটে এলে, বাবা কি খবর? ভালো, দারুণ খবর। কি না, রবিন সেন নামে আমার যে বন্ধু ছিল মারা গেছে। কিরকম হলো? উনি খবরের কাগজে দেখলেন যে রবিন সেন নামে ওনার একজন খুব বন্ধু ছিলেন, উনি মারা গেছেন, বিত্তশালী মানুষ। আর উনি সেটা আনন্দ করে বৌমাকে বলছেন, খুব ভালো খবর। আর বৌমা ছুটে এলেন যে কি খবর আছে? তো বললেন, বৌমা আমার প্রিয় বন্ধু মারা গেছে, এ দেখো খবরে বেরিয়েছে ও মারা গেছে। বৌমা বলছেন, বাবা উনি মারা গেছেন, আপনি আনন্দ করছেন, কারণটা কি? বলে, সে তুমি বুঝবে না, ও মরে গেল তো আমার খুব আনন্দ হলো। তা বৌমা ধরে বসলেন যে, বাবা আমি কি একটু বুঝতে পারি আপনার আনন্দের কারণ কি? বলে, বৌমা 5 লাখ টাকা ওর কাছে আমি ধার নিয়েছি, আর উনি এখন মরে গেলেন। মরে গেলেন মানে আমাকে আর টাকা দিতে হচ্ছে না। বৌমা খবরটা কিরকম? বলে, দারুণ। বলে, বাবা আপনি কি এটা আশা করেছিলেন? বলে, আশা মানে কতবার ঠাকুরের কাছে বলেছি, ঠাকুর এরকম কি হয় না, উল্টে দিলে হয় না। তো ঠাকুর আমার কথা শুনেছেন, আর রবিন সেন মারা গেছে।
ঝামেলা চুকে গেল। আর আমি খুব টেনশন নিয়েছিলাম যে টাকা কিভাবে দেব। এই জন্য সংসারের অনেক কিছু আমি কমাতে শুরু করে দিয়েছিলাম যে একটু টাকা সঞ্চয় করতে হবে। কিন্তু এখন আর কোনো চিন্তা নাই, আমরা খুব ভালো খেতেও পারি আর এনজয় করতে পারি। বেশ কিছুদিন একটু বেশ ভালো খাওয়া দাওয়া চলতে লাগলো, আর একটু বিভিন্ন জায়গায় গাড়ি করে বেড়াতে লাগলো। আর একটা গাড়ির অর্ডার দিয়ে দিল, কারণ এতগুলো টাকা বেঁচে গেল তো একটা গাড়ি চড়তে পারি। তো এরকম অর্ডার হয়ে গেল, খবরের কাগজে বেরিয়ে গেল। আবার একদিন খবরের কাগজে দেখলো রবিন সেন বেঁচে গেছে। উনি খুব অসুস্থ ছিলেন, হ্যাঁ, তা মরে গেছে এরকম ডাক্তার বলছে। আমাদের হাতে আর কিছু করার নেই, 72 ঘন্টা না পেরোলে আমরা ধরেই নিয়েছে সে উনি মারা গেছে। তো সেটাই খবরের কাগজওয়ালা সাংবাদিক বলছেন রবিন সেন মারা গেছে। এই পৌরসভার মধ্যে যিনি সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন উনি মারা গেছেন। বাস খবরের কাগজ ছাপিয়ে দিয়েছে। আর সেটা দেখে যারা যারা টাকা নিয়েছিল, ধার নিয়েছিল, তারা খুব খুশি হয়ে গেলেন। কিন্তু খবরের কাগজ তো এরকম বলে, একবার বলে মরে যায়, একবার বলে বেঁচে ওঠে, একবার বলে হারিয়ে গেছে, একবার বলে পাওয়া গেছে। তো সেরকম খবরটা আবার বৌমা বলে, বাবা চা হয়ে গেছে। চা আর কি খাবো, একটা খারাপ খবর আছে বৌমা। কি হয়েছে বাবা? রবিন সেন বেঁচে গেছে। হে, ডাক্তারদের আক্কেল আছে, মরে গেল, তাকে বাঁচাবার কি দরকার? বৌমা আফসোস, ওদিকে গাড়ির অর্ডার দিয়ে দিয়েছি, টাকা পয়সা যা ছিল অনেকটাই খেয়ে ফেলেছি। কি করি বলো তো বৌমা? এই লোকটার কি বাঁচার দরকার ছিল? বৌমা বলছে এটা আফসোসের বিষয়। বাবা কি করব তাহলে? আর কি করব, এখন একবার দেখতে যেতে হবে, সৌজন্যমূলক সে বেঁচে গেছে, ফুলের তোড়াও কিনতে খরচা আছে, চলো যাই একটু দেখে আসি। রবিন সেনের বাড়িতে গেলে গিয়ে বললেন, রবিন তুই বেঁচে আছিস? বলে, কেন, আমি কি মরে গিয়েছিলাম নাকি? আমার তো মরার কোনো কথা নয়। জ্যোতিষী হাত দেখে বলে দিয়েছিল আমার এখন মৃত্যু নেই, আমি আরো কয়েক বছর বাঁচবো। তবে একটা সাংঘাতিক অসুখ হয়েছিল, তবে ডাক্তারের কৃপায়, হ্যাঁ ভগবানের কৃপায় এ যাত্রায় বেঁচে গে। টাকাটা কবে দিবি তুই? আমার টাকাটা কবে? হ্যাঁ রবিন ভাই দিয়ে দেব, তবে তোর মরাই ভালো ছিল, অনেকগুলো মানুষ বেঁচে যেত, তুই বেঁচে গেলি মানে অনেকগুলো মানুষ। বলো রাধে রাধে। আমরা খবরের কাগজ পড়ি আর টেলিভিশন দেখি আর নিউজ দেখি, কি খবর শোনার জন্য দেখি? এই খবর, কে মরে গেল, কে কত টাকা চুরি করলো। প্রতিদিন ভজনের মতো, সাধনের মতো নিয়মিত ভাবে অধিক মানুষ খবরের কাগজ দেখেন। তাতে কি খবরের আশা করেন? ওখানে কি খবর বার হয়? কি খবরে আমাদের জীবন আনন্দিত হতে পারে, আমাদের জীবন সাকসেস হতে পারে, আমাদের জীবন একবারে সার্থকনামা হয়ে যেতে পারে? আমরা কি আশা করি পেপারের মধ্যে? যা পেপারের কোনো খবর আমাদের জীবনে কোনো কিছুই আনন্দ দিতে পারে না, অথচ প্রতিদিন নামচার মতো নিয়মিত ভাবে আমরা সেই সব খবর জানার চেষ্টা করি, যেটি অনিত্য জগতের অনিত্য সংবাদ। কে চুরি করলো, কার বউ চলে গেল, কে খুন করলো, কে কত টাকা রাখলো, কে ট্যাক্স দিল না, আমরা এগুলো পড়ি, এগুলোই লোকের কাছে গিয়ে আবার কীর্তন করে শোনায়। তা আমাদের প্রজল্প জীবন হচ্ছে এটা। এই করে করেই জীবনের শেষান্তে এসে পৌঁছে গেলাম, কিন্তু সেই তত্ত্ব তো জানা হলো না। যা জানলে রবিন সেনকে ভয় করতে হবে না, যা জানলে ঋণ করতে হবে না,
জন্ম জন্মান্তরের ঋণ শোধ হয়ে যাবে। তার নাম হচ্ছে বস্তু নির্দেশ। যা জানলে অভাব মিটে যাবে। অভাব তো বাইরে কারো নয়, অভাব মনে। খিদের জ্বালায় কেউ মরে না, পোশাক না পরে কেউ মরে না, বাড়ি নেই এমন লোক কেউ নেই পৃথিবীতে। কিন্তু নেই কোনটা? নেই হচ্ছে কামনার আগুনে মানুষ পুড়ে ছাই। এটা চাই, ওটা চাই, সেটা চাই, যেগুলো না হলেও জীবন চলে। সেইগুলি প্রাপ্ত হতে গিয়ে কানায় কানায় জীবন আছে দুঃখে প্রশমিত হয়ে গেছে। এই জন্য চাই বস্তু নির্দেশ। বলছেন যে সাপের কাছে যেও না, সাপের কাছে যেও না। এমনি একটা বাংলার প্রবাদ বাক্য আছে যে কেউ যদি সর্প দেখে তাকে কি বলা হয়? বলে, মা মনসা দেবী, তুমি লেজটি দেখাও, মুখটি লুকাও। মুখটাই তো হচ্ছে জীবন নাশ করা বিষয়। মুখে আছে বিষ এবং তার দংশনে জীবের মৃত্যু অবশ্যম্ভাবী। এই জন্য লোকে দেখলেই বলতেন যে মা মনসা তুমি মুখটি লুকাও, লেজটি দেখাও। সাধুরা বলছেন দুটো জিনিসের কাছে যেমন, একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে সাপ। এই অবধারিত মৃত্যুর কাছে যাওয়া। সাপ হচ্ছে সাপিনী, নাগিনী। মানব জীবনে ধ্বংস করার, মানুষের পতন হওয়ার দুটি জিনিসের কথা বলেছে, সেটা আপনারা জীবনে উপলব্ধি করতেও পারেন। এটা হচ্ছে কাম আর কাঞ্চন। কাম আর কাঞ্চন। তাই কামকে কামিনী মানে সর্পিনী, সাপিনী, নাগিনী, আর কাঞ্চনকে বাঘ, বিষয়ের বাঘ। এই সাপ আর বাঘ এদের প্রবৃত্তির সঙ্গে মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানব কি করে আজকে এত দুর্বল হয়ে গেল? মানুষ কি করে এত অসহায় বোধ করছে? সব পাওয়ার পরেও যেন কিছু নাই, এটা বোধ করছে। কি করে এটা আসলো? সেটা এই দুটো কারণে। সাপের কাছে যেও না। পুরনো ঘরে সর্প বাস করে। কোন ঘরে? পুরনো ঘরে। এই যে আগে ছিল এসব মাটির ঘর ছিল, নোংরা ইত্যাদি, আর সেখানে ইঁদুর গর্ত করত, আর ইঁদুরের লোভে সাপ সেই গর্তে বাস করত। তা আগে মানুষ বেশ এই সর্প দংশনে প্রচুর মানুষ মারা যেতেন। আজকে সেইটা অনেকটা কমে গেছে। আধুনিক চিকিৎসাও অনেক এগিয়ে। এখন অনেকটা ওই জল পড়া কমে গেছে। জল পড়া বুঝেন তো, যে ওই সাপ দংশন করলেই ওঝার কাছে নিয়ে যায়। এগুলো মানুষ আজকালকার অনেক বুঝতে পেরেছে। না, এটা হলে হাসপাতালে নিয়ে যান, চিকিৎসা করুন, বেঁচে যাবে। সেটা অনেকটা কমেছে। এই ওঝার দিকটা কমেছে, আর চিকিৎসা বিদ্যা বৃদ্ধি পেয়েছে। সেটা কমেছে, কিন্তু পুরনো ঘরও কমে গেছে। এখন সব নতুন বাড়ি হচ্ছে, কিন্তু ওই সর্প তো চলে গেছে, অনেক কমে গেছে। কিন্তু যেটা বলা হলো কি, কামিনী। কাম মানে এক হচ্ছে মদন, আর এক হচ্ছে কামনা, বাসনা, চাওয়া, লোভ, যাকে লোভ বলা হয়, যেটি মানুষকে দেউলে বানিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটা বলছেন যে সাপিনীর কাছে যেও না। সব সময় কামকে এড়িয়ে চলো, কামনাকে এড়িয়ে চলো। যেটুকু না হলে নয় জীবন ধারণের জন্য, কারণ বাকিটা
কেটে থেকে যাবে, তোমার সঙ্গে যাবে না। যেটুকু খাবে ওইটুকুই পাবে, যেটুকু পড়বে ওইটুকুই যাবে, যেটুকু সেবায় লাগাবে ওইটুকুই হলো, বাকি যা সঞ্চয় তোমার এখানেই থেকে গেল, যেটার কোনো কাজে আসবে না। অতএব এর পিছনে সাপের কাছে যেও না। আর যেটা বিষয় সেটা হচ্ছে চাইতে চাইতে বাঘের কাছে যেও না। রাধে রাধে। দৃষ্টান্ত স্বরূপে বলছেন যে এক সাধু, সাধু তো মানে ত্যাগী বৈরাগী, হরিনাম গাইতে গাইতে এই প্রখর রৌদ্রের তাপে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, আর মনে মনে কামনা করছেন যদি একটা ছায়া পেতাম, একটা ভালো বৃক্ষ পেতাম, তাহলে তার তলা একটু কি করতাম, জিরিয়ে নিতাম। আচ্ছা, সংসার তো এখানে রোদ লাগে না ছায়া লাগে? সংসারে রোদ লাগে না ছায়া থাকে? তাপ বললেন বোধহয়, কেন ওখানে ছাদ নেই? ছাদ আছে, আবার এ করা আছে তো, মানে আবার এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, তারপরেও তাপ। তাহলে তো বলতে হবে রাধে রাধে। ব্যাপারটা কি? গাছের ছায়া খুঁজছি, সংসারে কি ছায়া নাই? এখানে এত তাপ কেন? এখানে এত জ্বালা কেন? এখানে এত অশান্তি কেন, কষ্ট কেন? এটা তো আপনারাই বানিয়েছেন। আপনাদের স্বপ্নের ঘর, স্বপ্নের নীড়, স্বপ্ন বিলাস, আপনাদের জীবনের স্বপ্ন দিয়ে বাড়ি বানিয়েছেন, সংসার তৈরি করেছেন, কিন্তু সেখানে তো স্বপ্ন দেখেন না যে স্বপ্ন ভঙ্গ হোক, বাসা ভেঙে যাক, সংসার ভেঙে যাক, সংসারে অশান্তি হোক, এটা তো কেউ চায় না। কিন্তু এলো কি করে? সাধু ছায়া খুঁজছে, একটি বৃক্ষের তল পেলে বোধহয় সেখানে একটু জুড়িয়ে নিতে পারেন। আর আমাদের কীর্তনে ছায়া কাকে বলছে? সুশীতল ছায়া। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, বলে যে ছায়ায়, যে ছায়ায় জগৎ জুড়াই গো। কে জুড়ায়? একজনা মানুষ না, যে ছায়ায় একজনা মানুষ না, জগৎ জুড়িয়ে যায়। কিন্তু জুড়ায় না কেন? বলে ছায়ায় তো কেউ দাঁড়ায় না, নিতাই তো কেউ বলে না, নিতাইয়ের চরণে কেউ আশ্রয় নেয় না। যে ছায়ায় জগৎ জুড়াই গো, যে ছায়ায় জগৎ জুড়ায়, নিতাই বলো পরমানন্দে, নিতাই বলো নিতাই আমার জগৎ গুরু, পরমানন্দে নিতাই বলো। যার চরণে শরণ নাও গো, সবে চরণে শরণ, যার চরণে শরণ নিলে পর নিতাই গৌরাঙ্গ বলে। চরণে শরণ নাও গো সবে। আজকে পরম্পরায় জগৎগুরু নিতাই চাঁদ গুরু রূপে ঘরে ঘরে, নিত্যানন্দ প্রভু গুরু রূপে ঘরে ঘরে শিক্ষা দান করছেন, জীবের ত্রিতাপ জ্বালা জুড়াবার জন্য হরি নাম উপদেশ দান করছেন। কিন্তু দুর্ভাগ্য জীব সেই ছায়ায় যায় না। তাহলে খুঁজে কোথায়? বিষয়ের মধ্যে আনন্দ পেতে চায়, বিষয় খুঁজছে, বৈভাব খুঁজছে, কামিনী কাঞ্চন খুঁজে বেড়াচ্ছে। এ জীবনে পেলে এই স্ত্রী ঠিক আমার মনের মতো হলো না, আর একজনা স্ত্রী যদি পাই আমি ওখানে জড়িয়ে যাব,
আর ওখানেও গিয়ে জুড়াতে পারলো না, তখন কি ভাবছে? আর একটা বিয়ে করব। ও নারীরাও ভাবছে। আজকে একটা কি দিন আছে, যে আজকে কি দিন? জল ঢালা দিন নাকি? আরে বাবা, ভোর থেকে বসে আছি তো গাড়ির বাঁধে তো লাইন থামছে না। বলে বাবা মাথায় জল ঢালার জন্য লোকে যাচ্ছে। হ্যাঁ, তার দু একজনা সকালে এখানে আশ্রম দেখতে এসেছিলেন, জল ঢেলে। তাদের বললাম, আপনি জল ঢালতে গিয়েছিলেন কেন? আপনার তো স্বামী আছে, আপনি তো পেয়ে গেছেন, তা আপনি ভোলানাথের মাথায় জল ঢালতে গেলেন কেন? বলে সেসব কথা বলা যাবে না। আপনার বাচ্চাবি আছে, আপনি তবুও জল ঢালছেন, এখনো কি কামনা আছে? আগে জল ঢেলেছিলেন কুমারী বেলা? বলে হ্যাঁ 4 বার। তারপরে তো ওই পেলাম ভুবনের বাবাকে, আর সেই পেয়েই তো এখন যন্ত্রণার শেষ নাই। তাহলে এখন যে জল ঢালছেন বদলাবার তরে। কি জ্বালা বলুন তো বাবা। একবার বলে দাও, আবার বলে বদলে দাও। কত দপ্তর নিয়ে বসে আছে। আজকে पंडित जी আজকে কি দিন? কাছে পাঁজি নাই নাকি? আজকে কি দিন আপনারাই বলেন? আজকে নীল। নীলের সঙ্গে আরেকটা কি বললেন? না না, একাদশী তো ওটা আমি জানি, বাকিটা জানিনি। বলুন তো আজকে আর কি? বছরের শেষ, আর কিছু নয়? আজকে তো একটা যোগ হয়েছে, যেটা সববারে হয় না, একসঙ্গে দুটো ব্রত চলছে। নীলের বার, কিন্তু আজকের দিনের নাম হচ্ছে না, আজকে দিনের নাম হচ্ছে নীল ষষ্ঠী। প্রকৃতভাবে তার নাম হচ্ছে নীল ষষ্ঠী। বিশেষ করে আজকে বাবার মাথায় জল ঢালে আর ষষ্ঠী দেবীর পুজো করা হয়। এই পুজো করে কি করা হয়? আজকের দিনে সে সন্তানের আয়ু বৃদ্ধির জন্য, সন্তানের সংসারের মঙ্গলের জন্য বাবার মাথায় আজকে জল ঢালা হয়। এর নাম হচ্ছে নীল ষষ্ঠী পুজো। তো সেই পুজোর দ্বারা সংসারে মঙ্গল কামনা করা হয়, বিশেষত সন্তান সন্ততির মঙ্গল কামনা। এই পুজোটা প্রত্যেকের জন্মের 6 দিনের মাথায় হয়, ষষ্ঠী পুজো। সেইটা আজকে বাতি দিতে হয়, প্রদীপ দিতে হয়, ভোলানাথজির কাছে বাতি দিতে হয়, নীল বাতি। প্রদীপ দান করতে হয়, বাতি দান করতে হয়, আর মঙ্গল কামনা করতে হয়। আর আজকের দিনে আরো একটি শুভ তিথি, সেটি হচ্ছে আজকে মহেশ্বরের বিবাহ তিথি। আজকের দিনেই ওনার বিবাহ হয়েছিল। সেই বিবাহ তিথি, সে বিবাহ তিথি কে পালন করবে সেটি তাদের বিষয়। মানব আজকের দিনে মঙ্গল কামনা করছেন, কারণ যার আশীর্বাদেই কেবল মঙ্গল হতে পারে। যিনি মঙ্গল করতে পারেন, এই জন্য তার পুজো করতে হয়, এই জন্য তার প্রণাম করতে হয়, এই জন্য এই তিথি পালন করে তার সেবা করা। পৃথিবীতে এরকম যারা আছেন, যারা প্রকৃতভাবে মঙ্গল করতে পারেন, তাদের পুজো করতে হয়, তাদের চরণে শরণ নিতে হয়। এই জন্য নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ। সবচাইতে বড় ছায়া, সবচাইতে সুশীতল ছায়া হচ্ছে জগতে। যদি কেউ সদ্গুরু পায়, সাধু পায়, তাহলে তার হৃদয় জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, চিত্ত
চিত্ত জুড়িয়ে যাবে অনন্তকালের জন্য। কারণ সাধু সন্ত গড়া উপড়ে দেন, আগাছা টেনে ছিঁড়ে দেন না। আগাছার গড়া উপড়ে দিলে দ্বিতীয়বার জন্ম নেবে না। আর সেটার মূলে কি না, সাধুগুরু বৈষ্ণব আমাদের বৈরাগ্যের শিক্ষা দেয়, ত্যাগ, সংযম, ধৈর্য, এগুলি কেন শিক্ষা দেন? এর দ্বারা জন্ম জন্মান্তরের কামনার মূল উপড়ে যায়। সাধু সঙ্গ করলে কামনা জাগে না, কামনা নির্বাপিত হয়ে যায়, বসে যায়, হারিয়ে যায়, চোখে জল আসে, ত্যাগের ইচ্ছা জাগে, বৈরাগ্যের ইচ্ছা জাগে। দূর ছাই, জীবন যদি এই হয় লাভ কি আছে? এটা সাধু সঙ্গে জাগে। তাই জন্য সাধুজি এক বৃক্ষের ছায়া খুঁজছে। যেখানে পৃথিবীতে এমন কোন বৃক্ষ নেই যে আপনাকে ছায়া দান করতে পারে। বলতে পারবেন কেউ কোনো বৃক্ষ আছে? অনেকে বলবেন কেন, বটবৃক্ষ তো আছে, যার তলায় বসলে শান্তি লাভ করা যায়। কিন্তু না, আপনার ভেতরে যদি অশান্তি থাকে তো বটবৃক্ষের তলে কেন, বরফের তলায় গেলেও শান্তি হবে না। এটি হচ্ছে মূল। কাম কাঞ্চনের লোভ পিপাসা যার ভেতরে থাকবে, সে কোনো ছায়ায় গিয়ে একমাত্র নিতাই চরণ কমল, সাধুগুরু বৈষ্ণব চরণে যারা আশ্রয় নিয়েছে, ওই ছায়া তলে গেলে ওনারা তার কামনা বাসনার মূল উপড়ে দিয়ে নিতাই দাস গৌর দাস বানিয়ে দেয়। যে মকরন্দে পরমানন্দে বিভাবিত হয়ে যায় মানুষ, তখন আর তার এ পৃথিবীর কোন বস্তুর লোভ থাকে না, চাওয়া থাকে না, পাওয়া থাকে না। কে সে? সেটি হচ্ছে কল্পতরু ভগবান। ভগবানকে কল্পতরু বলা হয়েছে। যে যথামাং প্রবদ্ধন্তে, যে যা চাইবে তাই পাবে। স্বয়ং ভগবানই কেবল কল্পতরু, তিনি সব কিছু দিতে পারেন। তার নাম কল্পতরু, তার নাম ভজনকারী সাধুকেও কল্পতরু বলা হয়। জানেন কি কি মন্ত্র বলেন আপনারা সাধুকে প্রণাম করলে? এই তো শুরুতেই বলে দিলেন কি, তিনি বাঞ্ছা কল্পতরু। তবে ভাববেন না তাহলে আমার টাকা চাই, আমার টাকা চাই, আমার বাচ্চা চাই, একটা ছেলে চাই, এরকম ঈপ্সিত বাসনাগুলি সাধুর কাছে বলবেন। সাধু বলবেন, দেখো বাজারে গিয়েছো কোনোদিন? বলে হ্যাঁ গিয়েছি। বলে বাজারে কত দোকান আছে? বলে অনেক দোকান। অনেক দোকান কি একই দোকান বহু, না বহু রকমের দোকান আছে? কি আছে? কেন একটা দোকান করলে হতো না? আলু পটল ঝিঙ্গা বেগুন আর ডাল চাল তেল নুন সোনা দানা সব এক দোকানে পাওয়া গেলে সুবিধে হতো কিনা বলো? এরকমটা কোনো জায়গায় হয় না, আর হবেও না। আলাদা আলাদা। কেন? আলাদা আলাদা জায়গায় যার যেটা প্রয়োজন সেটা নেবে। তা আমরা যদি বৈষ্ণবকে প্রণাম করি, সেখানে আমরা কি চাইতে পারি? ছেলে চাইব? যদিও তাকে বলা হচ্ছে কি, বাঞ্ছা, যা বাঞ্ছা করবেন তাই উনি দিতে পারেন। তা বলে আপনি খবরদার ভুল করে ওইগুলো চাইবেন না যেগুলো বৈষ্ণব দিতে পারলেও দেবেন না। কারণ বৈষ্ণবগণকে বলা হয় কি, করুণার সিন্ধু, কৃষ্ণের চেয়েও বেশি দয়ালু। জীবের দুঃখ দুর্দশা দেখে কৃষ্ণ আসে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণব আমাদের কৃপা করে। তাই কৃষ্ণের চেয়ে কৃপালু মূর্তি হচ্ছে জগতে গুরু বৈষ্ণবগণ, যাদের কৃপা না হলে আজ আমরা এই হরি তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব আমরা জানতে পারতাম না।
তাই তাদের করুণার কোনো সীমা নেই। কখনো যেচে দান করেন, কখনো প্রশ্নের উত্তর দেন, কখনো চাইলে দেন। তো সেটা বাঞ্ছা কল্পতরু। আমরা অনেক বাঞ্ছা করি, কিন্তু সাধু তা দেন না। সাধু বলেন, বাপ তোমার কৃষ্ণ পদে মতি হোক, তোমার কৃষ্ণ ভক্তি। হ্যাঁ বাবা, ত্যাগের পথে যাও, বাবা ত্যাগের পথে চলো। ভোগের পথে গিয়ে এত বিড়ম্বনায় পড়েছ, টের পাও না? এইবার ত্যাগের পথে চলো। ছাড়তেই হবে, তা আজ থেকে ছাড়া শুরু করো, নালে যাবার সময় কিছু থেকেই যেতে পারে। একজন রামকৃষ্ণ দেবের কাছে কথাটি শুনেছিলেন যে ত্যাগ না হলে ভগবান পাওয়া যায় না। ত্যাগ করতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরো বসেই মধুর বৃন্দাবন। কথাটা শুনে এক শেঠজির খুব ভালো লেগেছিল। তা তিনি বেশ কিছুদিন পরে এলেন রামকৃষ্ণ ঠাকুরের কাছে, এসে প্রণাম করলেন। বলে বাবা, বলে কিরে অনেকদিন পরে মুখ দেখালি যে, কি রে ভালো তো? বলে বাবা আপনার কথা মতো আমি কিন্তু বিষয় ত্যাগ করে দিয়েছি। কিরকম? বলে আমি যা ছিল সব ছেলে মেয়ের নামে, হ্যাঁ, আর আমার পঞ্চাননের মায়ের নামেও দিয়ে দিয়েছি। তা আপনার কথা অনুসারে বিষয় কিন্তু আমি ত্যাগ করে দিই, কিন্তু তারপরেও তো তোমার ভগবান যে কোন লাইনে আছে আমি এখনো খুঁজে পাই। তো রামকৃষ্ণ বলে, শালা আগেকার দিনে ওই যে তেল দিতেন না দোকানে, মুদি দোকানে, সর্ষের তেল কিসে দিত? টাঙি। আর টাং তো পরে এসেছিল ওই যে কিসের টাং, আগে ছিল বাঁশের চোঙা। তা সেই রামকৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছেন, শালা বাঁশের চোঙা জানিস তো, তেল মানুষ কিনে যতই উপড়ে রাখুক তার তেল কম হবে, কারণ পুরনো বাঁশের চোঙা তো অনেকটা তেল ধরে রাখ। তোদের মতো বাঁশের চোঙা এই সংসারে থাকতে থাকতে না, পুরো সংসার ত্যাগ করলেও তোদের ত্যাগ হয় না, ওর ভিতরেও তেল। যত এরকম করে ঝাড়বি ততই পড়বে। আরে তেল তো নাই, গন্ধ কি গেছে? তেল তেলে ভাব কি গেছে? তুই বিষয় ছেড়ে দিয়েছিস মানে কি? ওকে ছাড়া বলে? তুই তো বেটা বউকে দিয়ে তাদের পাতে খাচ্ছিস। বলে হ্যাঁ, ওরা আমাকে খুব যত্ন করে। বলে তুই তাদের যত্ন করেছিস, তারা তোকে যত্ন করছে, তাই এখানে তোর ভগবানের কি প্রয়োজন আছে? বলে তাহলে তার দেখা কবে পাবো? বলে এখনো তো ত্যাগ হয়নি, ভেতরে গন্ধ থেকে গেল রে। এই জন্য বিষয় গন্ধ মানে কি জানিস? ভোগ সুখে বিরাগ, তার নাম বৈরাগ্য। ভালো খেতে ইচ্ছে নেই, এক মুঠো পেলেই হলো, পেটটা ভরলেই হলো। এবার জপ সাধন করতে হবে, এবার ভগবত সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে, তাই যাই রে বাবা। ভালো শোয়ার দরকার নেই, একটু বিশ্রাম তো মাটিতেই হয়ে যায়। মাটিতে যদি বিশ্রাম হয়ে যায় তো খাটের কি দরকার আছে? পান্তা ভাতে যদি পেট ভরে যায় বিরিয়ানির কি দরকার আছে? হ্যাঁ রাধে। গুড় খেলে যদি মিষ্টি লাগে তাহলে এত দামি মিষ্টির কি দরকার আছে? তাই এই মানুষের এত হালকায় জীবন ধারণ করা যায়। মানুষ বিলাস বহুল ভোগ বিলাসে মত্ত হয়ে আজকে নাই নাই করছে, আর এত পাইয়াও হচ্ছে না। তাই এই জন্য কল্পতরু, গৌরাঙ্গ মহাপ্রভু কল্পতরু হচ্ছে বৈষ্ণবগণ। সেখানে চাইতে জানতে হবে। ভুল চাইলে বাঘের কাছে পৌঁছে যাবে, এক কামড়েই জমলোকে যাবে। তাই সাধু দাঁড়াইল এক বৃক্ষ তলে, সাধু দাঁড়াইল এক বৃক্ষ পরে, অতি ছায়া তরু তলি পেয়ে দাঁড়াইল এক বৃক্ষ তলে। বদনে মধুর মধুর
কৃষ্ণ নাম জপে দাঁড়াইল এক বৃক্ষ দাঁড়াইল। বৃক্ষতলে দাঁড়ালেন, ছায়া পেলেন। ছায়া পেয়ে কি করছে? হাওয়া করছেন আর বলছেন, ঠাকুর শান্তি পেলাম, তুমি যে কৃপা করে একটা ছায়া দিয়েছো, শান্তি পেলাম। তবে সবই পেলাম, যদি এক গ্লাস জল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কারণ পিপাসা লেগে গেছে। কোথায় দাঁড়িয়েছে? একটি বৃক্ষতল। এই বৃক্ষটার নাম হচ্ছে কল্পতরু। আমাদের পৃথিবীতেও কল্পতরু আছে। আপনাদের একটা তো পরিচয় দিয়েই দিলাম, কে? নিতাই নয়, বাঞ্ছা বৈষ্ণবগণ, সাধুগণকে কল্পতরু বলা হয়। এ তো বলেই দিলাম। আরো পৃথিবীতে যথার্থ বৃক্ষ যাকে বলে, পৃথিবী প্রকৃতি, এদেরকেও কল্পতরু বলা হয়। তার কিন্তু ঠিকানা বলবো না, নাম বলবো না, কারণ আপনারা হয়তো গাছ উপড়েই ফেলবেন। আজও আছে পৃথিবীতে এই কল্পতরু। যা চাইবেন আপনি তাই প্রাপ্ত হবেন, তবে লোভীর কাছে নয়। ওই বৈষ্ণব যেমন আজকে দৈব বৃক্ষ তেমনি। হ্যাঁ, আমাদের এখানে কতগুলো বৃক্ষকে প্রণাম করা হয় না? কি না পারে দিতে, কিন্তু তিনি সবাইকে সবকিছু দেন না, কারণ লোভী জগতের লোভ তিনি বাড়াতে দেবেন না। যথার্থ কেউ চাইলে তিনি দেবেন, বাকিটা দেবেন না। রাধে। এই জন্য সব দোকানে সবকিছু পাওয়া যায় না। তা যাই হোক, কি কি পেলে ভালো হতো? ছায়া তো পেলাম, কি চাই? এক গ্লাস জল হলে ভালো হতো। যেহেতু কল্পতরু তলে দাঁড়িয়েছে, এক গ্লাস জল এমনিতে এসে গেল। না না, ভূত টুত না, এক গ্লাস জল এমনি এসে গেল, করে সুশীতল জল, সুগন্ধি জল এসে গেল। ওরে বাবা, সে দেখার পরে তো কি আনন্দ! বলে, ঠাকুর তুমি কি, জল চাইলাম সঙ্গে সঙ্গে জল এসে গেল। বলে, প্রভু খালি জল খাবো? এর সঙ্গে যদি একটু সন্দেশ হতো তাহলে তো খেয়ে জলটা খেতাম, একবার পেটটাও ভরে যেত। এক থালা সন্দেশ বি এসে গেল। কেন? ওটা ছিল কল্পতরু, যা চাইবে তাই পাবে। তাই এক থালা সন্দেশ এসে গেল। এবার সন্দেশটা তো পেট ভরে খেলেন, জল খেলেন। যদি কেউ পেট ভরে খেয়ে নেয়, অল্প খেলে আলাদা, কিন্তু যদি খুব করে একবারে মন প্রাণ ভরে খেয়ে নেয়, তারপরে কি হতে পারে? আপনারা এটা খুব ইজি ভাবে জানেন বোধ হয়, এইটাই করে থাকেন বোধ হয়। আয়েস ভরে খাতা হ্যাঁ আর বেশ, বাস, তারপরে ঘুমতা হ্যাঁ, হ্যাঁ শুয়ে পড়বো। তো এই সাধু তাই, প্রভু পেটটা দারুন, একটু ভরে গেছে, মজা হতা হ্যাঁ, লেকিন এটা যদি বিছানা হতো না, তাহলে একটু শুয়ে আনন্দ করতাম, একটু গড়িয়ে নিতাম, তারপরে বিকেলের দিকে রোদ কমলে বেরিয়ে পড়তাম। আরে বাবা, জল চেয়েছে, জল এসে গেছে, সন্দেশ চেয়েছে, সন্দেশ এসে গেছে, তা খাট চাইলে খাট আসবে না? আরে খাট এসে গেল, সুন্দর করে সাজানো সাদা বেড কভার দিয়ে, বালি এসে গেল, এসে গেল। আর যেই এসে গেছে বলে, ঠাকুর তুমি কোথা আছো? যা বলছি এসে যাচ্ছে, এ তো মজার শেষ নাই। কিন্তু এই বিছানায় শুইতে গিয়ে তার যেন আরেকটা কিছু হলে যেন ভালো হয়। সে তখন বলছে, ঠাকুর বিছানা তো এলো, খাওয়াটাও হলো, যদি একটু পা টিপে দেবার কেউ থাকতো। খালি পায়ে হেঁটেছি তো অনেক রাস্তা, তাই একটু ব্যথা ব্যথা করছে। এই বিছানায় শোবো, এই নির্জন জায়গায়, যদি কেউ ষোড়শবর শিয়া কোনো রূপসী কন্যা যদি একটু নরম হাতে, কোমল হাতে একটু চরণটা দেবে দিত, ভালো হতো না? আশা করেন না?
আশা করেন না তার মানে আপনাদের এমন টিপান টিপে দিয়েছে যে আরাম না হয়ে বেরাম হয়ে গেছে, এই জন্য আর টিপানি চাননি। বলো রাধে রাধে। না না, একজন না বলেনি, গিন্নিরা না বলে না, কর্তা বলছে আগো আজকে তো মাঠে কাজ করে করে আমার ব্যথা হয়ে গেল, তা তুমি একটু পা যদি একটু দেবে দিতে ভালো হতো। দিচ্ছি দিচ্ছি, ওই করতেই তো বে করে এইছি, সারা জীবন তো ওই করে গেল। এই যে টিপ দেবে এ টিপ আলাদা, এ তো মানে কি বলা যায় প্রতিহিংসা, হ্যাঁ, যেন শোধ নিচ্ছে টিপে টিপে। এ টিপা যে একবার পাবে সে বলবে না আর দরকার নেই, যন্ত্রণা ভোগতে ভোগতে ঘুমিয়ে যাব, বরং এরকম টিপা। বলো কল্পতরু সব ইচ্ছা পূর্ণ করে। এখন যেটা হলো সেটা কি, এক ১৬০০ বর্ষী আমি যখনই ভেবেছে তখনই একবারে ঝুমঝুম করে নুপুর বাজাতে বাজাতে অপূর্ব সুন্দরী সেখানে পৌঁছে গেল। আমাকে কি করতে হবে, মানে যা বলছে এগুলো, আরে হে কোন জায়গায় আমি এসেছি, যা চাই তাই, আরে এসো 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 এসো। তোমাকে কে পাঠালো? বলে যে পাঠাক, আপনি চেয়েছেন তাই এসেছি, বলুন আপনার কি সেবায় লাগবো? আরে তুমি যেখানেই হাত দেবে আমি খুশি হব। বলো রাধে রাধে। ইনি কে ছিলেন? বৃক্ষতলে কে বসেছিল? সাধু না? এখন কোন জায়গায় পৌঁছে গেছে? একটা ছায়া চেয়েছিল প্রথমে, তারপরে জল চাইল, তারপরে সন্দেশ চাইল, তারপরে খাট চাইল, তারপরে খাটিনি চাইল। তিনিও এসে গেলে চাইতে চাইতে তার হরিনাম কখন হচ্ছে? এখন তো চাইতে চাইতে লোভ বেড়েই যাচ্ছে, এখন পা টিপা চলছে, ওদিকে সন্ধ্যা নেমে যাচ্ছে, নাপতে নাপতে যখন অন্ধকার হয়ে যাচ্ছে, এইবার সাধু ভাবছে আরে সর্বনাশ, এই নির্জন জঙ্গলে যদি বাঘ এসে যায়, আপনারা কি ভাববেন বাঘ আসবে কি না? কেন আসবে না? যদি সন্দেশ আসতে পারে, যদি রূপসী আসতে পারে, তাহলে বাঘ কেন আসবে না? ও তো চাইছে যদি বাঘ আসতো, আমাদের বাঘ চলে গেল। হ্যাঁ, এও বাঘ, তবে এসে বাঘ না, এ বয়াকার গ আর সে হচ্ছে বয়াকার ঘ। রাধে রাধে। দুই বাঘ এক না, এরা খালি তাকে বাঘ বলে। প্রেম সে বলো। তাহলে ওই বলা মাত্র একটা বাঘ ভয়ঙ্কর রূপ ধারণ। এবার এ দেখে না আছে খাট, না আছে রূপসী, না আছে বালিশ, শুধু ভয়ঙ্কর একটা মুখ দেখা যাচ্ছে, আর জিভ বের করে লালা। অত দেরি করে না, এক লম্ফ দিয়ে সে ঘাড়ে পড়ে গেল। মানুষ তো সঙ্গে সঙ্গে মরে যায় না, চোখের জলে একটা শিক্ষা লাভ করলো, আর জগৎবাসীকে জানিয়ে দিল আমাকে দেখো, চাইতে চাইতে বাঘের কাছে যেও না। বিষয়রূপী বাঘ একটার পর একটা চাইতে চাইতে মানুষ বিষয়ের দ্বারাই মৃত্যু মুখে পতিত। সাপের কাছে যেও না, বাঘের কাছে যেও না, ভয়ঙ্কর জিনিস। তাই আমরা চাইতে চাইতে নিজের মৃত্যুকেও নিজে টেনে নিলাম। আজকের দিনে পূর্ণ মঙ্গল কামনা তো আমার দ্বারা সম্ভব না, প্রভুর কাছেই জানাতে পারি আপনাদের সবার মঙ্গল হোক, আপনারা মঙ্গলময় হয়ে উঠেন। সবাই